এক ভদ্রলোক গরিব, সে তার শীতের দিন প্রচন্ড শীত, এই শীতের জন্য তার একটা মাত্র কাপড়, সেই কাপড় দিয়ে কোন রকম সে শীতটা নিবারণ করে যাচ্ছে। তার আত্মবিশ্বাস যে আমার তো কাপড় নাই, এটা দিয়ে আমার শীত নিবারণ করতে হবে। আরেক ভদ্রলোক বাড়িওয়ালা, সে হিসাব দেখলো যে তার একটা মাত্র কাপড়, এটা কি গেল, সে শীত নিবারণ করবে। বলছে আপনার তো কষ্ট হচ্ছে। বলছে না, আমি মানিয়ে নিয়েছি, আমি আমার আত্মনির্ভরশীল হয়ে আমি মানে নিয়েছি যে এই কাপড় দিয়ে আমাকে শীতটা নিবারণ করতে হবে, অর্থাৎ আমার কষ্ট হচ্ছে না। কিন্তু ওই বাড়িওয়ালা ভদ্রলোক বললো, আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য শীতের কাপড় নিয়ে আসি। এই ভদ্রলোককে বুড়া ভদ্রলোককে নিচে রেখে নিচার তলায় গেল, যে সেরকম ভুলে গেল এই যে কাপড় দেওয়ার কথা বলছে, ওখানে যে ভুলে গেল। ভুলে যাওয়ার পরে হলো কি, এই ভদ্রলোক যে নির্ভরশীল ছিল নিজের উপরে, যে এই কাপড় দিয়ে আমার শীত নিবারণ করতে হবে, ভালোই ছিল, সুস্থ ছিল। যখন সে বড় নির্ভরশীল হয়ে গেল যে আমাকে কাপড় দিচ্ছে একজন, এখন কাপড় পাবো, শীত নিবারণ করবো, তখন সে আত্মনির্ভরশীল থেকে বড় নির্ভরশীল হয়ে গেল এবং এই সারা রাতে শীত উনি মারা গেল। আর ওই ভদ্রলোক তাড়াতাড়ি করে মনে করলো যখন ভোর রাতে, যে আরে আমি তো একজন ভদ্রলোককে কথা দিয়ে আসছি যে এখানে তাকে শীতের কাপড় দিতে হবে। দূরে আসলে এসে দেখেছি ভদ্রলোক মারা গিয়েছে। আমি এই আপনার ছোট গল্পটা কি জন্য বললাম, যে আপনারা আত্মনির্ভরশীল, নিজের উপর ভরসা রাখেন যে আমি পারবই, সম্ভব, আমি ইচ্ছা করলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছবই। আমি কথা দিলাম মনে, যদি আপনারা ইচ্ছা পোষণ করেন যে আমি এটা হব, এটা কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, আপনার এটা সফলতার দিকে যাবেন। এরকম অনেক ইতিহাস আছে। আর পা দিয়ে লিখে প্লাস পেয়েছে, পা দিয়ে লিখে প্লাস পেয়েছে, টিনের ঘরে পানি পড়ে প্লাস পেয়েছে। আপনারা দেখেছেন না পত্র পত্রিকা? এইটা একটা অসম্ভব কিছু না, এটা সম্ভব, এটা সম্ভব। আর প্রত্যেকেই যার যার ধর্মের প্রতি বিশ্বাস রাখবেন এবং ধর্মের অনুভূত থাকবেন, এবং আশা করি যে প্রতিদিন একটা ভালো কাজ করবেন, এটাতে আল্লাহ সহায় হবে, সমাজ আপনার ভূমিকা ভালো দৃষ্টিতে নেবে। ভালো কাজ বলতে কি, রাস্তাতে হেঁটে আসছেন, একটা কলা খোসা পড়ে আছে, এটা তুলে পাশে রেখে দিলেন, তাহলে একটা ভদ্রলোক এখান থেকে যায় কলার খোসাতে পা পিছলে তার ব্যথা পেয়ে না। এরকম ভাবে ভালো কাজ প্রতিদিন করা যায়। এই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, সহপাঠী স্কুলের ছাত্রের সাথে সহপাঠী করা, ভালো আচরণ করা। আমি খুব কষ্ট পাই যখন দেখি ফেসবুকে যে টিস্যু নিয়ে মারামারি লেগা দুইজন আহত হয়েছে, বসা নিয়ে, তারপর ওই যে গিরা খাওয়া নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে ঝগড়াঝাটি করে। এটা পরিহার করতে হবে। এটা ভালো মানুষরা কোনোদিন ঝগড়াঝাটি করে না, তারা নিজেরা মানিয়ে নেয়, অন্যকে সম্মান করে। আপনি অন্যকে সম্মান করবেন, নিজে সম্মান পাবেন। বাবা মাকে, শিক্ষকদের সম্মান করবেন, আপনি সম্মান পাবেন। সবচেয়ে বাবা মা এবং শিক্ষক, এই তিনটা লোক কোনোদিন এই সন্তানদেরকে, ছাত্রছাত্রীদেরকে অবজ্ঞা করে না। সবসময় তারা আল্লাহর কাছে দোয়া করে, বাবা মা দোয়া করেন যে আমার ছেলেমেয়েরা বড় হোক, বড় মানুষ হোক। ঠিক শিক্ষকও দোয়া করে যে আমার ছাত্রছাত্রী অনেক উপরে উঠুক, কারণ শিক্ষক জানে যে তার ছাত্রছাত্রী যত উপরে উঠুক, ওই ছাত্রছাত্রী তার পায়ে ধরে স্নান করে, কি করে কিনা। অনেক প্রেসিডেন্ট আছে যারা তারা প্রেসিডেন্ট হয়েছে, ওরা সার্ভে পাইছে, তারা পায়ে ধরে স্নান। এই জন্য শিক্ষক এবং বাবা মা, এই তিনজন লোক সবসময় আপনাদের পাশে থাকে, সবসময় আপনাদের মঙ্গল কামনা। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ যে উনি আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি দোয়া চাই, এবং আমি ফর্ম দিয়ে যাবো স্যারের কাছে। আপনারা নিয়ে, আপনারা যে কজনের প্রয়োজন হয় দিয়ে এটা দিবেন, আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আপনারা যখন